তো আজকে আমরা চলে আসছি ভয়েস চেঞ্জের 4 নম্বর পার্ট ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। এর আগে আমরা প্রথম পার্টে অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি, তারপরে পার্টে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি এবং তারপরের পার্টে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো মানে পরীক্ষাতে আসার চান্স খুব বেশি থাকে এবং যেগুলোর দিকে তোমাদের বিশেষ ধ্যান দেওয়া দরকার। তো আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব এবং ঠিক একইভাবে যেরকম পার্ট 1-এ করেছিলাম আমি করতে করতে মানে প্র্যাকটিস করতে করতে তোমাদের বোঝাতে থাকবো ফর্মুলাগুলো। ঠিক আছে, তো চলে আসো আমার সঙ্গে প্র্যাকটিস করো এবং ফর্মুলাগুলো দেখে নাও। তো এখানে দেখো ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রথমে আমরা দেখে নিই ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কী বোঝায়। এই ধরনের বাক্য আদেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব বোঝায়। তো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে সাধারণত আমরা আদেশ বা অর্ডার, অনুরোধ বা রিকোয়েস্ট, উপদেশ বা অ্যাডভাইস, প্রস্তাব বা সাজেশন বোঝাই। বাক্য ভার্বের মেন ফর্ম দিয়ে শুরু হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে ইম্পারেটিভ সেন্টেন্সের সঙ্গে অ্যাসার্টিভ সেন্টেন্সের মূল পার্থক্য হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, এটা ভার্ব দিয়ে শুরু হয় এবং সেই ভার্বটা হবে ভার্বের প্রথম ফর্ম, ভার্বের মেন ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। বাক্যে কোনো সাবজেক্ট থাকে না, এটা তো বললামই যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট থাকে না। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সের মূল পার্থক্য হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে না। এখানে ভাব দিয়ে বাক্য শুরু হচ্ছে, ভাবের পরে অবজেক্ট থাকবে বা কমপ্লিমেন্ট থাকবে। ঠিক আছে, তো প্রথম ফর্মুলা কী বলেছে দেখো। প্রথম ফর্মুলাটা হচ্ছে ভাব উইথ অবজেক্ট, মানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভাব দিয়ে শুরু হয়, তো ভাব দিয়ে শুরু হওয়ার পরে যদি সেই বাক্যের মধ্যে অবজেক্ট থাকে তাহলে দুরকম ফর্মুলা আমি এখানে দেখিয়েছি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে একটা ফর্মুলা, একটা নেগেটিভের ক্ষেত্রে একটা ফর্মুলা। তো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্রথমে দেখি। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বলেছে লেট বসবে, যেরকম এই বাক্যটা দেখো, ইনফর্ম দ্য পুলিশ, এখানে ইনফর্ম আছে ভাব, এবার লেটের পরে অবজেক্ট, আমি সব জায়গায় অবজেক্টগুলোকে গ্রিন কালারে রেখেছি, এখানে দ্য পুলিশ হচ্ছে অবজেক্ট, তারপরে বি আনবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আনবো, তারপরে যদি অবজেক্ট আবার থাকে তাহলে সেই অবজেক্টটাকে আনবো। তোমাদের করে দেখাই আমি। তাহলে ইনফর্ম দ্য পুলিশ, এটাকে যদি আমি এই ফর্মুলাতে ফেলি, প্রথমে লেট আছে তাহলে প্রথমে লেট আনবো, লেট আনলাম। এইবার কি বলেছে অবজেক্ট, তাহলে এই দ্য পুলিশ ছিল অবজেক্ট, দ্য পুলিশটাকে আমি এখন নিয়ে আসবো, লেট দ্য পুলিশ। এবার কি বলেছে অবজেক্টের পরে বি আনতে বলেছে, তাহলে বি আনলাম। তারপরে বলেছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এখানে ভাব কোনটা ইনফর্ম, তাহলে ইনফর্মের পাস্ট পার্টিসিপাল হচ্ছে ইনফর্মড। ঠিক আছে, তাহলে কি হলো লেট দ্য পুলিশ বি ইনফর্মড। এবার আরেকটা দেখো ওয়াজ দ্য কার। তো এবার এখানে দেখো ব্যাকেটে লিখেছি অল্টারনেটিভ গেট। তো যেখানে ভার্বের পরে অবজেক্ট থাকে সেখানে লেট দিয়েও করা যায়, আবার গেট দিয়েও করা যায়। গেট দিয়ে যদি করো তাহলে মনে রাখবে এখানে গেট দিয়ে করলে বি এর দরকার হয় না, গেটের পরে অবজেক্ট আনবে, দ্য কার অবজেক্ট ছিল, গেট দ্য কার অবজেক্ট আনলাম। এবার ওয়াশ ছিল ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়াশড। তাহলে এখানে দুটো ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি এখানে উল্লেখ করিনি, আমি মুখে বলে দিচ্ছি যে যদি তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে ভাবের পরে অবজেক্ট থাকে তাহলে তোমরা দুটো ফর্মুলা ইউজ করতে পারো। একটা হচ্ছে লেট দিয়ে করতেও পারো, লেট দিয়ে করলে বি আনবা, আর যদি গেট দিয়ে করো তাহলে বি আনার দরকার নেই। ঠিক আছে, এই দুটো ফর্মুলার মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে তোমরা করতে পারো। এবার হচ্ছে ডবল অবজেক্ট দিয়ে একটা করে দেখি। টেল হিম, এখানে হিম হচ্ছে তোমার ইনডাইরেক্ট অবজেক্ট এবং দ্য টাস্ক হচ্ছে অবজেক্ট, মেন অবজেক্ট। তাহলে এখানে দেখো আমি লাস্টে অবজেক্ট বলেছিলাম, তো যদি কোনো ক্ষেত্রে ডবল অবজেক্ট থাকে তখন এই লাস্টে আবার অবজেক্টটা আসবে। যেরকম একটা করে দেখি, লেট আগে আনবো। এবার এই যে হিম ছিল এই হিমটাকে এখানে নিয়ে আসবো, লেটের পরে এই যে অবজেক্ট থাকে তো এই অবজেক্টটাকে নিয়ে আসলাম, লেট হিম বি আনতে হবে। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এখানে টেল হচ্ছে ভার্ব, তার পাস্ট পার্টিসিপাল হচ্ছে টোল্ড, লেট হিম বি টোল্ড। তারপরে টু ডু, এই যে লাস্টে দেখো অবজেক্ট বলেছিলাম, এই অবজেক্টটা লাস্টে চলে আসবে, টাস্ক। লেট হিম বি টোল্ড টু ডু, এখানে দা বসবে, দ্য টাস্ক। ঠিক আছে, তাহলে যদি ডবল অবজেক্ট থাকে তখন কী করতে হবে, তখন লেটের পরে আমরা যে ইনডাইরেক্ট অবজেক্ট মানে যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউনটাকে আগে আনবো, মেন অবজেক্টটাকে আগে আনবো না, লেটের পরে আগে সেই প্রোনাউনটাকে বা ইনডাইরেক্ট অবজেক্টকে আনবো এবং যেটা মেন অবজেক্ট ছিল দ্য টাস্ক সেটাকে নিয়ে যাবো একদম লাস্টে। তাহলে ডবল অবজেক্ট থাকলে এইভাবে করবে।
আচ্ছা, এবার নেগেটিভ বাক্যটা করে দেখি। নেগেটিভ হচ্ছে যদি কি হয়, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ডাইরেক্ট ভাব দিয়ে শুরু হবে, কিন্তু নেগেটিভ সবসময় নাবাচক ওয়ার্ড দিয়ে শুরু হবে, যেরকম টোন দিয়ে শুরু হবে, ঠিক আছে? তাহলে এখানে কি করবো, এখানে হচ্ছে ফর্মুলাটা দেখে নাও, লেট নট। এখানে যেহেতু না আছে সেহেতু লেটের পরে নট আনতে হবে, লেট নট। তারপরে কি বলেছে, অবজেক্ট বসাবো, দ্য ডোর হচ্ছে অবজেক্ট, দ্য ডোর আনলাম, লেট নট দ্য ডোর। এবার দেখো বি আছে, সব পুরোটাই একই ফর্মুলা, হয় পাস্ট পার্টিসিপল ফর্ম, শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম শার্টই হয়। তাহলে কি হচ্ছে, লেট নট দ্য ডোর বি শার্ট। তো এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভের মধ্যে পার্থক্য একটাই, যে অ্যাফার্মেটিভে যখন থাকবে তখন লেটের পরে ডাইরেক্ট অবজেক্ট আনবো, আর যখন নেগেটিভে থাকবে তখন লেটের পরে অবশ্যই না নট আনবো, না বোঝানোর জন্য নট আনবো, এই দুটা উঠে যাবে, তার জায়গায় শুধু নট আসবে, লেট নট। আর বাকি যেরকম ছিল অবজেক্ট বি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভে যা থাকবে নেগেটিভে তো তাই থাকবে, একই থাকবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তাহলে প্রথম ফর্মুলাতে আমি দেখাচ্ছি যে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ভাবের পরে কোনো অবজেক্ট থাকে তখন তোমরা কীভাবে করবে। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে তোমরা লেট দিয়ে করতে পারো এবং তার পরিবর্তে গেট দিয়েও করতে পারো, আর নেগেটিভ যখন থাকবে তখন তোমরা লেটের সঙ্গে নট বসাবে। এইবার ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা কী বলেছে, ভার্ব উইথ কমপ্লিমেন্ট। এইবার ধরো কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে এমন একটা ভার্ব আছে যে ভার্বের পরে অবজেক্ট নেই, কমপ্লিমেন্ট আছে। কমপ্লিমেন্ট মানে তোমাদের আগেই বলেছিলাম অবজেক্ট আর কমপ্লিমেন্ট কী হয়, তো আজকে আর সেগুলো নিয়ে আলোচনা করবো না। যেরকম এখানে গো দেয়ার, গো আছে, গোয়ের পরে কোনো কাজ করা হচ্ছে না, ঠিক আছে? দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, তো এখানে হচ্ছে দেয়ার হচ্ছে কমপ্লিমেন্ট। সেই জন্য এখানে কীভাবে করতে হবে দেখো, এখানে লেট দিয়ে করা যাবে না, এখানে ফর্মুলা হচ্ছে ইউ আর টোল্ড টু বসাবো, ইউ আর টোল্ড টু। এবার কি বলছে, ভার্বস মেন ফর্ম, তাহলে ভার্বের মেন ফর্ম হচ্ছে এখানে গো ছিল, গোয়ের মেন ফর্ম মানে প্রেজেন্টই থাকবে গো, আর তারপরে হচ্ছে লাস্টে কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার এখানে একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে যে আগে আমরা কি করেছিলাম, এখানে যে প্রথম যে ভাব দিয়ে শুরু হচ্ছিল বাক্যটা, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এনেছিলাম এবং ইনফর্মটাকে ইনফর্ম করেছি, কিন্তু এখানে কিন্তু গোটাকে গন করিনি। এখানে এই যে টোল্ড যে বসালাম, এই টোল্ড এনে আমরা এটাকে প্যাসিভ করলাম, মেইন ভার্ব যেটা গো ছিল সেটাকে কিন্তু আমরা ইনফিনিটিভে রাখলাম, সেটাকে আমরা চেঞ্জ করলাম না, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাতে যেখানে দেখবা যে তোমার ভার্বের পরে কোনো অবজেক্ট নেই, কমপ্লিমেন্ট আছে, তখন তোমরা লেট দিয়ে করবে না, তখন তোমরা ইউ আর টোল্ড টু দিয়ে করবে এবং মেইন ভাবটাকে প্রেজেন্টেই রাখবে। এবার আরেকটা দেখো, ওয়েট ফর এ হোয়াইল, অপেক্ষা করো কিছু সময়ের জন্য। তাহলে ফর এ হোয়াইল কোনো অবজেক্ট না, কারণ ওয়েট দিয়ে কোনো কাজ করা হচ্ছে না, এটা জাস্ট হচ্ছে এক ধরনের অ্যাডভার্ব এবং এই বাক্যটা কমপ্লিমেন্ট। তাহলে ওই একইভাবে করবো, ইউ আর টোল্ড টু ওয়েট ফর আ হোয়াইল। হলো, বুঝা গেল? 3 নম্বর ফর্মুলা, ভার্ব উইথ প্লিজ। এবার সাপোজ অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স কী হয়, প্লিজ দিয়ে শুরু হয়, প্লিজের পরে ভার্ব থাকবে, প্লিজ দিয়ে শুরু হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা এবং এখানে কিন্তু অবজেক্ট থাকবে, ঠিক আছে? এখানে কমপ্লিমেন্ট নেই, এখানে অবজেক্ট থাকবে, এখানে কমপ্লিমেন্টও থাকবে, যে কোনো কিছু থাকতে পারে। মানে প্লিজ দিয়ে করলে বাক্যে অবজেক্টও থাকতে পারে, যেরকম দ্য গ্রাস গ্রিন কালার করা অবজেক্ট, আবার এখানে দেখো প্লিজের পরে গো দেয়ার, এই বাক্যটাকে এখানে আমি লিখলাম, শুধু প্লিজ অ্যাড করলাম, তার মানে এখানে কমপ্লিমেন্ট, অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট থাক বা কমপ্লিমেন্ট থাক, যাই থাক, প্লিজ দিয়ে যদি শুরু হয় তখন ফর্মুলা হবে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। এবং এখানেও একইভাবে মেন ভাবটাকে আমরা কিছু চেঞ্জ করব না, কিপ ছিল কিপই থাকবে, এটাকে কেপ্ট করব না, কিপ অফ দ্য গ্রাস। ঠিক আছে, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্রাস, বুঝা গেল? তাহলে এখানে কি করলাম আমি, ওই একই জিনিস। এবার তোমরা বলবে যে স্যার এখানে তো ভার্বের পরে অবজেক্ট আছে, তাহলে ভার্বের পরে এখানে যে প্রথম ফর্মুলা দেখলাম ভার্বের পরে অবজেক্ট থাকলে আমরা লেট দিয়ে করেছিলাম, তাহলে এখানে কেন ওইভাবে করলাম না? কেন করলাম না, তার কারণ হচ্ছে এখানে প্লিজ ছিল, ঠিক আছে? প্লিজ যদি থাকে তখন অবজেক্ট থাক কমপ্লিমেন্ট থাক সেটা কোনো ব্যাপার না, প্লিজ দেখা মাত্র তোমরা ইউ আর রিকোয়েস্টেড টু এইভাবে করবে এবং মেন ভাবটাকে প্রেজেন্টেই রাখবে, প্লিজ ওয়ার্ডটাকে বাদ দিবে যেহেতু রিকোয়েস্টেড ওয়ার্ডটা নিয়ে আসলাম। আরেকটা দেখো, প্লিজ স্ট্যান্ড আপ, এখানে দেখো শুধু ভার্ব আছে, না অবজেক্ট আছে না কমপ্লিমেন্ট আছে, স্ট্যান্ড আপ দিয়ে বাক্য শেষ হয়ে গেলো। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু স্ট্যান্ড আপ হলো। তাহলে এইবার আমরা করলাম যে শুধু ভাব, না কোনো অবজেক্ট না কোনো কমপ্লিমেন্ট। এবার প্লিজ গো দেয়ার, এখানে যে বললামই এখানে কোনো অবজেক্ট নেই, কমপ্লিমেন্ট আছে, তাহলে একই সোজা, ইউ আর রিকোয়েস্টেড
টু গো দেয়ার হলো, ঠিক আছে। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি, এটা তো যেহেতু বোঝানো হয়ে গেছে। আচ্ছা, তাহলে বোঝা গেল প্লিজ গো দেয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে যখন তোমরা দেখবে প্লিজ আছে, সেখানে ভার্বের পরে অবজেক্ট আছে না কমপ্লিমেন্ট আছে নাকি ভার্ব শুধু একাই থাকলো, যাই দাও না কেন তোমাদেরকে ইউ আর রিকোয়েস্টেড টু এনে করতে হবে। এবার ধরো প্লিজ দিয়ে আছে কিন্তু সেন্টেন্সটা নাবাচক, প্লিজ দিয়ে আছে কিন্তু সেন্টেন্সটা নাবাচক, ঠিক আছে, এবং নাবাচক হওয়ার সঙ্গে সঙ্গে সেই বাক্যে কোনো অবজেক্ট নেই, সেখানে শুধু কমপ্লিমেন্ট আছে। যেরকম প্লিজ ডোন্ট গো দেয়ার, গো দেয়ার, দেয়ার কমপ্লিমেন্ট, এখানে বললামই দেয়ার কমপ্লিমেন্ট। তখন কি করবে, তখন হচ্ছে নাবাচক হওয়ার জন্য তোমরা ইউ আর রিকোয়েস্টেড টু করবে না, তখন ইউ আর আমরা কি করছি, আমরা কাউকে না করি কখন, তাকে পরামর্শ দিই যে এরকম করো না, ঠিক আছে, যেরকম ডোন্ট স্মোক, ধূমপান করো না, তার মানে কি আমরা ওকে অ্যাডভাইস দিচ্ছি। তো এবার এখানেও দেখো ডোন্ট স্মোক আছে, ঠিক আছে, মানে ভাব দিয়ে শেষ হয়ে গেল, এরপরে কোনো কমপ্লিমেন্টও নেই, এখানে যেমন কমপ্লিমেন্ট ছিল এখানে কমপ্লিমেন্টও নেই, ঠিক আছে। তাহলে যদি প্লিজ দিয়ে নাবাচক হয় এবং সেখানে যদি ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে বা কমপ্লিমেন্ট নাও থাকে, তখন হচ্ছে ইউ আর অ্যাডভাইসড নট, এই যে ফর্মুলাতে ইউ আর অ্যাডভাইসড পরে নট আছে, তাহলে নট আনবো, নট, তারপরে আবার যেরকম ছিল টু আনবো, এবং এখানেও ভাবকে ইনফিনিটিভে রাখবো। তো এখানে যে গো ছিল গোটাকে গোই রাখবো, দেয়ারটাকে দেয়ার করে দিলাম। তাহলে ইউ আর অ্যাডভাইসড নট টু গো দেয়ার, এটা হচ্ছে ফর্মুলা। ইউ আর অ্যাডভাইসড যোগ নট টু ভার্বের মেইন ফর্ম, কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট বসাবো, যেরকম এইখানে এখন এই যে কমপ্লিমেন্ট আছে। তাহলে যেরকম ডোন্ট স্মোক, ধরো ইউ আর অ্যাডভাইসড নট টু স্মোক, ইউ আর অ্যাডভাইসড নট টু স্মোক, ঠিক আছে, ইউ আর অ্যাডভাইসড নট টু স্মোক। এখানে কোনো কমপ্লিমেন্ট নেই, শুধু স্মোক ছিল, স্মোক দিয়ে শেষ হয়ে গেল, তাই এখানে স্মোক দিয়ে শেষ করলাম। এবার সাপোজ ধরো কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে, এরকম পরেরটা আমি করাচ্ছি আছে। এবার তোমার একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এইবার মনে করো এই বাক্য দুটোতে যেরকম এখানে প্লিজ নেই, ঠিক আছে, এখানে প্লিজ নেই, এখানে প্লিজ ছিল, এখানে প্লিজ নেই। তো এইবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি নাবাচক বাক্য পাও, যদি নাবাচক বাক্য পাও, তাহলে সেইখানে দেখবে যে ভার্বের পরে যদি কোনো অবজেক্ট না থাকে, শুধুমাত্র কমপ্লিমেন্ট থাকে, বা যদি কমপ্লিমেন্টও না থাকে, মধ্যে কথা যেন অবজেক্ট না থাকে, হয় কমপ্লিমেন্ট থাকবে নয়তো কিছুই থাকবে না। তো এই ধরনের বাক্যে প্লিজ দিয়ে শুরু হোক বা না হোক, যদি বাক্যটা নাবাচক হয়, ডোন্ট দিয়ে থাকে, যদি ডোন্ট থাকে, তখনই তোমরা ইউ আর অ্যাডভাইসড নট আনবে। যেরকম ডোন্ট স্মোক বললামই, ইউ আর অ্যাডভাইসড নট টু স্মোক, ওরকমই এখানে ডোন্টের আগে প্লিজ নেই, এখানে প্লিজ আছে, কিন্তু প্লিজ থাকার মানে এখানে ইউ আর রিকোয়েস্টেড করবো না, ওই অ্যাডভাইসই আন, নাবাচক হলেই অ্যাডভাইস আনবো, প্লিজ থাক বা না থাক। তাহলে ডোন্ট গো দেয়ার ওই একই, ইউ আর অ্যাডভাইসড নট টু গো দেয়ার, এইটাই এখানে হবে, ঠিক আছে, ইউ আর অ্যাডভাইসড নট টু গো দেয়ার, সেম হলো। তাহলে এখানে আমরা শিখলাম যে যদি ভার্বের সঙ্গে প্লিজ থাকে এবং যদি সেটা অ্যাফার্মেটিভে থাকে, তখন কি করব, ইউ আর রিকোয়েস্টেড টু আনবো। কিন্তু যদি নেগেটিভে হয় তাহলে ইউ আর অ্যাডভাইসড নট টু করবো। আর যদি প্লিজ নাও থাকে, যদি ভার্বের পরে শুধু কমপ্লিমেন্ট থাকে বা কমপ্লিমেন্ট না থাকে, শুধু ভার্বই থাকে, তাহলেও ইউ আর অ্যাডভাইসড নট টু করবো। এবার 4 নম্বর ফর্মুলা, উপদেশমূলক বাক্য। এইবার ধরো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভাবতে শুরু হচ্ছে ওবি ইয়োর টিচার, কিন্তু যদি বাক্যগুলোতে তোমাদের মনে হয় যে এখানে কোনো নীতিমূলক কিছু বলা হচ্ছে, মানে কাউকে কিছু নিষেধ করা হচ্ছে, নিষেধটা কি, শুধুমাত্র আমি কাউকে যদি বলি যে সূর্যের রোদ্রে দৌড়াবে না, সূর্যে দৌড়াবে না, আমি শুধুমাত্র তাকে তার ভালোর জন্য অ্যাডভাইস দিলাম, ঠিক আছে। কিন্তু যদি বলি যে তোমার গুরুজনদের মান্য করা উচিত, তখন কী হচ্ছে, তাকে আমি একটা নৈতিক জ্ঞান দিচ্ছি। তো এরকম নৈতিক জ্ঞান দেওয়াকে উপদেশ দেওয়া বলে, ঠিক আছে, উপদেশ। এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটাকে চেঞ্জ করবো, এখানে কি করব, অবজেক্ট শুড বি করবো। তার মানে অবজেক্ট ইয়োর টিচার আগে নিয়ে আসি, ইয়োর টিচার। এবার শুড বি আনবো, ফর্মুলা অনুযায়ী শুড বি, ইয়োর টিচার শুড বি। তারপরে কী বলছে, ভার্ব পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে ওবে এর পাস্ট পার্টিসিপাল হচ্ছে ওবেড, ইয়োর টিচার শুড বি ওবেড। লিসেন টু মি, এখানে লিসেন টু মি, তুমি আমাকে শোনো। তো আমাকে শোনো মানে আমি বলতে চাচ্ছি যে লিসেন টু মাই অ্যাডভাইস, তুমি আমার অ্যাডভাইসটা শোনো, যদি শোনো তাহলে তোমার ভালো হবে। তাহলে আমি তাকে একটা উপদেশ দিচ্ছি যে আমাকে শোনো মানে আমার পরামর্শ শোনো। তাহলে কি করব, একইভাবে মিটাকে
এখানে আগে নিয়ে আসবো, অবজেক্ট আগে আনতে হবে। তো এখানে হচ্ছে মি আছে, অবজেক্ট আগে নিয়ে আসলাম। আই শুড বি, সরি ক্যাপিটাল হয়ে গেল সব, আই শুড বি লিসেন্ড টু, ঠিক আছে, আই শুড বি লিসেন টু, মিড আই হয়ে গেল, তারপরে শুড বি আনলাম, আর ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম লিসেন টু। এখানে কোনো অবজেক্ট মানে কোনো কমপ্লেন কিছু নেই, ভাব দিয়ে শেষ হয়ে গেল বাক্যটা, ঠিক আছে। তারপরে লাভ ইউর কান্ট্রি, তোমার দেশকে ভালোবাসো। তাহলে আমরা কী করি, আমরা তোমার দেশকে ভালোবাসি মানে তাকে একটা জ্ঞান দিচ্ছি, তাকে উপদেশ দিচ্ছি যে সবার নিজের মাতৃদেশকে ভালোবাসা উচিত, ঠিক আছে। যেরকম ধরো বললাম যে আইনকে মেনে চলো, এই সব মানে মধ্যে কথা হচ্ছে, যদি বাক্য পড়ে তোমাদের মনে হয় যে সেখানে কিছু নীতিমূলক অ্যাডভাইস দেওয়া হচ্ছে, তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। তাহলে লাভ ইউর কান্ট্রি অবজেক্ট, এটাকে আগে আনবো, ইউর কান্ট্রি শুড বি লাভ, হলো। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে, 4 নম্বর ফর্মুলা। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে টোনটা উপদেশ দেওয়ার মতো হয়, তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। এই ফর্মুলাটা এখানে ইউজ করবে। কীভাবে ইউজ করবে আমি প্র্যাকটিস করে দেখিয়ে দিলাম। এবার 5 নম্বর ফর্মুলা, উইথ লেট। এবার অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স, যেরকম আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে লেট দিয়ে প্যাসিভে করলাম, এইবার অনেক সময় অ্যাক্টিভ ভয়েসই লেট দিয়ে শুরু হয়, ঠিক আছে। যেরকম লেটের পরে যদি শুধু ডুয়ার থাকে, অবজেক্ট না থাকে, এবার লেট দিয়েও আবার আমি 2 রকম করে দিয়েছি। প্রথমে হচ্ছে ধরো লেট দিয়ে একটা বাক্য শুরু হলো, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলো। এবার কি বলছে, লেটের পরে যদি শুধু ডুয়ার থাকে, অবজেক্ট না থাকে। ডুয়ার মানে আমি তোমাদের বলেছিলাম যে ডুয়ার মানে ধরো এই বাক্যটা লেট হিম গো, তাকে যেতে দাও। তাহলে এখানে গো, কে যাবে, এখানে এই হিম, একে তো যাওয়ার কথা বলা হচ্ছে, তার মানে কি গো এর পরিচালক হচ্ছে হিম, ঠিক আছে। তাহলে এই গো ভার্বের সাবজেক্ট অ্যাকচুয়ালি হিম, কিন্তু যেহেতু লেট একটা ভার্ব, আমি অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম লেট একটা ভার্ব, তো সেই জন্য কী হচ্ছে, ভার্বের পরে সাবজেক্ট কোনোদিন সাবজেক্ট ফর্মে বসে না, অবজেক্ট ফর্মে বসে। তার মানে হিম হচ্ছে এখানে হি হয়ে বসতে পারলো না, কারণ এই ভার্বের পরে চলে আসছে, সেই জন্য হিম হলো, সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে। অথচ এই গো ভার্বের সাবজেক্ট হচ্ছে এই হিম, তো সেই জন্য এখানে আমি আর একে কোনো সাবজেক্ট বললাম না, এখানে আমি ওকে অবজেক্টও বললাম না, ওকে কি বললাম, ডুয়ার, কারণ এখানে এই যাওয়ার কাজটা হিমই করবে, ওই কাজটা করবে। তাহলে এখানে কি করব, সাবজেক্ট আনবো, মানে ডুয়ারকে আনবো, ঠিক আছে, ডুয়ার বলবো, এখানে ডুয়ারকে আনবো, হি আনলাম, কারণ হিমটা এখন হি হয়ে যাবে। তারপরে কি বলছে, মে বি অ্যালাউড করবো, মে বি অ্যালাউড। তারপরে কি বলছে, টু বসবে, টু বসালাম, আর ভার্বে মেন ফর্ম বসালাম। তাহলে ভার্বে মেন ফর্ম হচ্ছে গোই থাকবে। এবার কি বলছে, কমপ্লিমেন্ট মানে যদি কমপ্লিমেন্ট থাকে, এখানে তো আর কমপ্লিমেন্ট নেই, এটা এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে বোঝা গেল। আরেকটা দেখো, লেট মি প্লে হেয়ার। তাহলে এখানে খেলাটা কে খেলবে, মি খেলবে, মানে মি হচ্ছে প্লে বাক্যের সাবজেক্ট। এবার এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে মি, অথচ লেটের পরে বসার জন্য মিটা আই হলো না, সাবজেক্ট ফর্মে আসলো না, ও অবজেক্ট ফর্মে আসলো মি হয়ে, তো সেই জন্য একে ডুয়ার বলবো। তাহলে একইভাবে এখানে কি করব, মিটা আই হয়ে যাবে, আই, তারপরে মে বি অ্যালাউড টু প্লে। এবার দেখো যে এখানে কমপ্লিমেন্ট বললাম, কমপ্লিমেন্ট যদি কমপ্লিমেন্ট থাকে, যখন হিয়ার হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, তাহলে এখানে কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্টটা বসাবো, ঠিক আছে, বুঝে গেল। তাহলে লেট দিয়ে দেখলা যে লেটের পরে যদি দেখো শুধু ডুয়ার আছে, মানে যদি এই বাক্যগুলো লেট হিম গো, লেট মি প্লে হিয়ার, এখানে কি হচ্ছে, ভার্বের পরে আর কোনো ইসে নেই, অবজেক্ট নেই, বা প্লের পরে কোনো অবজেক্ট নেই, এখানে শুধু কমপ্লিমেন্ট ছিল। তাহলে যদি এরকম ধরনের বাক্য থাকে যে লেটের পরে ভার্বের ডুয়ার থাকে কিন্তু কোনো অবজেক্ট না থাকে, তখন এই ফর্মুলাটা ইউজ করবে। এইবার হচ্ছে লেটের পরে যদি ডুয়ার ও অবজেক্ট দুই থাকে, এবার সাপোজ আমরা একটা বাক্য দিল যেখানে লেটের পরে যে কাজটা করছে সে ডুয়ার আছে, আবার অবজেক্টও আছে, তখন ফর্মুলাটা কী হবে দেখো, তখন ফর্মুলাটা হচ্ছে লেট দিয়ে, তখন আর হি মে বি অ্যালোড, মানে তখন আর মে বি অ্যালোড হবে না, ঠিক আছে, অ্যালোড মানাটা ভুল হয়েছিল, তখন আর এই ফর্মুলাটা হবে না, মে বি অ্যালোড ফর্মুলা হবে না। তখন কীভাবে করবো, তখন অ্যাক্টিভ ভয়েসও লেট দিয়ে শুরু হয়েছিল, প্যাসিভ ভয়েসও লেট দিয়েই শুরু করতে হবে। তাহলে লেট আনবো, অবজেক্ট আনবো, অবজেক্ট মানে এবার অবজেক্ট আছে দিস ওয়ার্ড, গ্রিন কালি করা আছে, দিস ওয়ার্ড, লেট দিস ওয়ার্ড। তারপরে কি বলছে, বি আনবো, তারপরে কি বলছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে এখানে ডু হচ্ছে ভার্ব, ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান। আর তারপরে কি বলছে, বাই। এইবার অবজেক্ট থাকার জন্য এখানে আমি বাই দিয়ে ডুয়ার আনতে পারবো, ডুয়ারটাকে এই বাক্যে হিম, তাহলে হিমটা হিমই থাকবে, এখানে আর হি হবে না, কিন্তু মনে রাখবে, ঠিক আছে। মানে এই বাক্যগুলো লেট দিয়ে বাক্যগুলোতে একটু আলাদা হয়, এখানে যে
অ্যাকচুয়ালি অবজেক্ট যে প্রোনাউনটাকে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট বলে মনে হয় সেই অ্যাকচুয়ালি ওই ভার্বের পরিচালক হয় বা ডুয়ার হয়, যাকে সাবজেক্ট বলা উচিত, কিন্তু সে অবজেক্ট রূপে থাকার জন্য মানে প্রোনাউনের অবজেক্ট চেহারা নেওয়ার জন্য ওকে সাবজেক্টও বলা যায় না, সেই জন্য ডুয়ার বললাম। তাহলে কী করলাম, লেট দিস ওয়ার্ক বি ডান বাই হিম। ঠিক আছে, আরেকটা করি, যেরকম দেখো লেট আস, এখানে আস হচ্ছে ডুয়ার, আর কি করবে, কি অর্গানাইজ করে, এ পার্টি, তাহলে এ পার্টি হচ্ছে অবজেক্ট। তাহলে লেট অবজেক্ট নিয়ে আসবো, এ পার্টি, তারপরে হচ্ছে বি আনবো, অর্গানাইজার পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে অর্গানাইজড, বাই আনবো, আর ডুয়ার হচ্ছে আস আছে, আসই থাকবে। লেট এ পার্টি বি অর্গানাইজ বাই আস। ঠিক আছে, তাহলে একটা করলাম যে লেট দিয়ে করলাম, কিন্তু ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকবে, কোনো অবজেক্ট থাকবে না, বা শুধু ভার্ব থাকবে। আরেকটা করলাম যে ভার্বের পরে অবজেক্ট থাকবে। এইবার হচ্ছে লেট দিয়েও যদি উপদেশমূলক বাক্য বোঝায় বা মোরাল সাজেশন বোঝায়, তাহলে 4 নম্বর ফর্মুলা করা যাবে। এবার সাপোজ একটা বাক্য, যেমন লেট আস হেল্প দ্য পুয়ার, চলো দরিদ্রদের সাহায্য করি। তো এবার এই বাক্যটা লেট দিয়ে শুরু হচ্ছে ঠিকই, কিন্তু বাক্যটার মধ্যে যে টোনটা কী হচ্ছে, একটা মানে নীতিমূলক একটা কাজ করা বোঝাচ্ছে না, একটা উপদেশ যে সবার আমাদের গরিবদের সাহায্য করা উচিত। এই ধরনের যখন নীতিমূলক বোঝাবে, তখন কী করবো, 4 নম্বর ফর্মুলা। 4 নম্বর ফর্মুলা কী ছিল, এই যে অবজেক্ট শুড বি ভার্বস পাস্ট পার্টিসিপাল ফর্ম। ঠিক আছে, তাহলে এটাকে এইভাবে করা যায়। তাহলে অবজেক্ট হচ্ছে দ্য পুয়ার এখানে, ঠিক আছে, এখানে গ্রিন কালি করিনি, কিন্তু এটা অবজেক্ট দ্য পুয়ার। এবার কি বলছে, শুড আনবো এখানে, যখনই মোরাল বুঝাবে তখনই শুড আনবো, বি আনতে হবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপাল হচ্ছে হেল্পড, হেল্পের পাস্ট পার্টিসিপাল হেল্প, দ্য পুয়ার শুড বি হেল্প। তাহলে দেখো এখন এইটাকে 4 নম্বর ফর্মুলার সঙ্গে মিলাও। কী বলছিল, অবজেক্ট শুড বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অবজেক্ট দ্য পুয়ার শুড বি, তারপরে হেল্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম হেল্প। ঠিক আছে, তাহলে এখানে কি বুঝলে, যে বাক্যটা যদি 3টা জিনিস বুঝবে। লেট দিয়ে যদি শুরু হয়, দেখবে ভার্বের পরে অবজেক্ট আছে কি না, যদি অবজেক্ট না থাকে তখন করবে মে বি অ্যালোড দিয়ে। যদি দেখো অবজেক্ট আছে, তখন কি করবে, লেট দিয়ে প্যাসিভ অ্যাক্টিভও শুরু হয়েছিল, লেট দিয়ে এবার প্যাসিভও শুরু হবে, এবং লেট দিয়ে করে যেটা অবজেক্ট ছিল ডাইরেক্ট অবজেক্ট সেটাকে আগে আনতে হবে। ঠিক আছে, বি আনবা, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আনবা, বাই আনবা, আর ইনডাইরেক্ট অবজেক্ট বা যেটাকে ডুয়ার বলবো এখানে, সেই ডুয়ারটা চলে যাবে এখানে। ইনডাইরেক্ট অবজেক্ট না, এ হচ্ছে ডুয়ার, সে চলে যাবে লাস্টে। আর যদি দেখো লেট দিয়ে করা হচ্ছে কিন্তু উপদেশমূলক বোঝাচ্ছে, নীতি বাক্য বোঝাচ্ছে, তখন 4 নম্বর ফর্মুলাতে যা বলেছিলাম শুড দিয়ে, ওই শুড দিয়েই এখানে করবে, দ্য পুয়ার শুড বি হেল্প। বুঝালো? তাহলে আরেকবার সামারি করে নিই। সামারিতে কী বললাম, তাহলে প্রথমে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ভাব দিয়ে শুরু হয়। এবার ভাব দিয়ে শুরু হওয়ার পরে দেখবে যে সেখানে অবজেক্ট আছে কিনা, যদি অবজেক্ট থাকে তখন 2টা ফর্মুলা ইউজ করতে পারো, লেট দিয়ে করতে পারো বা গেট দিয়ে করতে পারো। ঠিক আছে, তারপরে যদি দেখো যে বাক্যটা নাবাচক হচ্ছে এবং অবজেক্ট আছে এবং তার সঙ্গে নাবাচক, তখন কি করবে, লেট নট দিয়ে করতে পারো। তারপরে দেখবা যে ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে, কমপ্লিমেন্ট থাকে বা শুধু ভাব থাকে, তখন করতে হবে ইউ আর টোল্ড টু দিয়ে। ঠিক আছে, হলো, ইউ আর টোল্ড টু দিয়ে। তারপরে হচ্ছে যদি প্লিজ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তখন কী হবে, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে। ঠিক আছে, এবং সেখানে অবজেক্ট থাক বা কমপ্লিমেন্ট থাক, যাই থাক, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু। এইবার হচ্ছে যদি প্লিজ দিয়ে শুরু হয় এবং বাক্যটা যদি নাবাচক হয়, ঠিক আছে, বা যদি প্লিজ দিয়ে নাও শুরু হয়, নাবাচক হয়, তখন কি হচ্ছে, ইউ আর অ্যাডভাইস দিয়ে করবো। এইবার তোমাদের এখানে আমি একটা পার্থক্য বুঝিয়ে দিই। এইখানেও আমি একটা ফর্মুলা দিয়েছিলাম নেগেটিভের জন্য, এখানেও একটা ফর্মুলা তোমাদের দিচ্ছি না সেই একই নেগেটিভের জন্য। 2টা পার্থক্য কেন, বা 2টা আলাদা আলাদা ফর্মুলা কেন? কারণ হচ্ছে এইখানে যে নেগেটিভ সেন্টেন্সটা ছিল, এই নেগেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকবে। এখানে কি বলছিলাম, প্রথমে ভাব উইথ অবজেক্ট। তার মানে যদি নেগেটিভ সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে, তখন এই ফর্মুলাটা হবে লেট নট। আর যদি নাবাচক বাক্য বা নেগেটিভে যদি অবজেক্ট না থাকে, কমপ্লিমেন্ট থাকে, বা যদি কোনো কমপ্লিমেন্টও না থাকে, শুধু ভাব থাকে, তখন হচ্ছে ইউ আর অ্যাডভাইসড নট টু দিয়ে করবে। ঠিক আছে, তাহলে এই জন্য এই নেগেটিভ আর এই নেগেটিভের মধ্যে ফর্মুলাটা কিন্তু আলাদা আলাদা। ওখানে অবজেক্ট ছিল আর এখানে অবজেক্ট নেই। এবার হচ্ছে 4 নম্বর ফর্মুলা, যেটা হচ্ছে যদি ইম্পারেটিভ সেন্টেন্স সেটা লেট দিয়ে শুরু হোক বা না শুরু হোক, ডাইরেক্ট ভাব দিয়ে শুরু হোক, যদি দেখো তার মধ্যে কোনো জ্ঞান দেওয়া হচ্ছে, কোনো উপদেশ দেওয়া হচ্ছে, নীতি, কোনো নৈতিকতা কিছু ব্যাপার আছে, তখন হচ্ছে শুড বি দিয়ে করতে হবে এইভাবে। ঠিক আছে, 5 নম্বর ফর্মুলা, যদি অ্যাক্টিভ ভয়েস লেট দিয়ে শুরু হয়, দেখবে যদি লেট দিয়ে শুরু হওয়ার পর যদি ভার্বের পরে কোনো অবজেক্ট না থাকে, শুধু কমপ্লিমেন্ট থাকে বা শুধু ভাব থাকে, তখন হচ্ছে মেবি অ্যালোড দিয়ে করবে। আর যদি দেখো অবজেক্ট আছে, তখন হচ্ছে প্যাসিভ ভয়েসও লেট দিয়েই করতে হবে। কীভাবে করতে হবে একটু আগে করে দিয়েছি। আর যদি দেখো লেট দিয়ে আছে অথচ সেই একই নৈতিকতা বোঝাচ্ছে, জ্ঞান উপদেশ বোঝাচ্ছে, তাহলে সেই 4 নম্বর ফর্মুলা ইউজ করে শুড বি দিয়ে করবা।
এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এখানে আমি 5টা ফর্মুলা দিলাম, 5টা ফর্মুলাই ভালো করে পড়ে নিবে, হ্যাঁ। এবং একই সঙ্গে এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে বই থেকেও প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার সময় আমার দেওয়া ফর্মুলাগুলো অনুযায়ী সেগুলোকে করার চেষ্টা করো। আর যদি তারপরেও কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো জায়গায় যদি প্রবলেম থাকে। তাহলে আজকের মতো এইটুকুই, আবার নেক্সট পার্টে আমরা অন্য কোনো ধরনের সেন্টেন্স নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে বিদায় নিচ্ছি সবার থেকে, সবাই ভালো থাকবে।